নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো বন্ধুরা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নইলে সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু আজকে একদমই অন্যরকমভাবে শুরু করেছি। মানেটা কী হচ্ছিল বলো তো? সকাল থেকে ভেবেছিলাম শুরু করব না, তবে যাই হোক লাস্টের দিকে একটু শুরু করলাম। তো ভাবলাম ঠিক আছে না করি, কী করবো বলো? বসে থেকে না করলেও ভালো লাগে না, কেমন একটা লাগে যেন ফাঁকা ফাঁকা লাগছে। তো ঠিক আছে করি, তো এই তো আর কি বলো, এই জন্য কিন্তু ভালোভাবে শুরু করা হয়নি আজকের ব্লগটা। তো যাই হোক, ছিল প্রচুর বৃষ্টি, সকাল থেকে প্রচুর বৃষ্টি। তো আমার সব হয়ে গেছে, তো বিছানা ওঠানো হয়ে গেছে। বিছানা তো দেখতেই পেলে, বিছানাটাকে আজকে আমি উঠাইনি, কারণ আজকে কোনো রকম এনার্জি পাচ্ছিলাম না ওঠানোর মতো, তো সেই জন্য আমি নিজে আর উঠাইনি। তো যাই হোক, তো যেরকম ছিল আমি সেরকম দেখিয়ে দিলাম। আর দেখতে পেলে ঘরের পরিস্থিতি খুব খারাপ, মানে কি বলি আর বলো। তারপরে চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে আসলাম রুটি ভাজতে। তো ভাবলাম রুটিটা ভেজে নেই, কারণ যেহেতু পুপনকে খাওয়াতেই হবে। আর কি করি বলো? আর কি হয়েছে বলো তো? আজকে কোনো দুধ নেই, মানে কি বলবো আর বলো, কী দিয়ে যে খাওয়াবো, কী দিয়ে খেয়ে থাকবে কে জানে, জানি না, ভগবান জানে। এখন কি করবো না করবো বুঝতে পারছি না। দুধ ছাড়াও তো ধরো একটুও চলবে না। আর পুপন দেখো এদিকে আসছে আর আমাকে টানা হেঁচড়া করছে, নিয়ে যেতে চাচ্ছে, মানে এই করে আর কি চলছে বলতে পারো। তো দেখতে পাচ্ছ আমি কতবার যে যাই, কতবার আসি তার কোনো হিসেব নেই। মানে এরকম করেই আমাকে কাজটা কমপ্লিট করতে হয়, সকাল থেকে রাত পর্যন্তই আমার এইভাবে চলো। ছোটো বাচ্চা থাকলে যাই হয় আর কি বলতে পারো, সবসময় পেছন থেকে ধরো টান টান তো চলবে, যখন ঘুমাবে তখন মনে হয় যেন একটু শান্তি পাওয়া যায়। যাই হোক, শান্তি, বাচ্চা তো দুষ্টুমি করবে, তবু যাই কি একটু মানে কি রেস্ট আর কি, সাজানো হয়ে গেছে কিন্তু আমার 3 বেলা 3টে বাটি, মানে কি বলবো, সবার ছোটো বাটির উপরে যে ছোটো বাটিটা আছে সেটা হচ্ছে বিকেলবেলাতে খাবে, আর মাঝে যে বড় বাটিটা আছে কাঁসার বাটিটা সেটা এখন খাবে আর দুপুরে খাবে এই বাটিটাতে। আর তারপরে যে হটপটটা আছে সেটা হচ্ছে রাত্রে খাবে পুকুন ভাত, মানে সকালে যে ভাতটা করবো, সকাল বলতে দুপুরবেলার দিকে ভাতটা করা হয়। তো সেই ভাতটা আমি হটপটেই রেখে দিই, এখন একটু ঠান্ডা করেই রাখি, গরম গরম রাখি না। কেন বলো তো? গরম গরম রাখলে যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে আর আমি এখন গরম গরম রাখি না। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু সব কমপ্লিট আজকে, একদম স্নান টান সব কমপ্লিট। আর এদিকে তো বলেছি তোমাদের মাসি আসছে না, তো মানে একটা বিশাল চাপের ব্যাপার। তো যাই হোক, এইভাবেই কিছুভাবে আর কি ম্যানেজটা করে নিব আর কি করবো। তো ভাবলাম আজকে সবগুলো রুটি কিন্তু আমি ধুয়ে নিলাম, আর আজকে কিন্তু কোনো রুটি বাদ দিইনি, আমাদেরটা পুকুরটা। যাই হোক, এখন আমি রোজ দিনই রুটি ধুয়ে নেবো। তবে আবার বড়মশাই বলছে উনি নাকি টেস্ট পাচ্ছেন না রুটি খেয়ে, মানে ধুয়ে দিলে উনি নাকি স্বাদ লাগে না। বলো, একই তো ব্যাপার, কি আছে এতে আলাদা? কি সবই তো এক না, কিন্তু ধুয়ে রুটি খাওয়াটাই কিন্তু সব থেকে ভালো। তো যেহেতু বন্ধুরা অনেক বকবক করতে করতে দেখো আমার কাজটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল। তো হয়ে গেছে রুটি ভাজা, রুটি ধোয়া, মানে সব কমপ্লিট। রান্নাঘরে কাজ আজকে এই পর্যন্তই। তারপরে একদম চলে আসলাম বিকেলবেলা, মানে তার মাঝে আর আসেনি, কারণ ইচ্ছে না থাকলে যা হয় আর কি, আমারও সেটাই হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে গেছিলাম আমরা দুজনের দোকানে, পাশের রাস্তায়, মানে পুপুন আর আমি গেলাম, তো কিনলাম এই আর কি, আর কিন্তু কিছুই নয়। তো তারপরে দেখো পুপুন পড়াশোনা করছে, আমি তো সাউন্ডটা অফ করে দিয়েছি, কিন্তু প্রচুর পড়াশোনা করছি, বকবক বকবক করে জোরে 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 পড়ছিল, মানে খুব ভালোও লাগছিলো শুনতে, মানে কি বলবো। তো পুরোটা দিইনি তোমাদেরকে, আর শুনলে হয়তো ভালোই লাগতো, কিন্তু যখনও দেখলো যে আমি ভিডিও করছি তখন একদম পুরো খাপ করে নিয়ে গেল মোবাইলটা, মানে কি বলবো। তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে। সাথে থেকো, পাশে থেকো, টাটা, শুভরাত্রি।